ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বিদায়ী ছাত্রদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্রমাণ করেছেন আধুনিক শিক্ষা এবং ধর্মীয় মূল্যবোধ একসাথে চলতে পারে। আল্লাহু আযজা ওয়া জাল্লা নাযালা আল কুরআন ওয়া বায়ানা ফীহি মা ইউফিদুল ইনসান। আল্লাহু আযজা ওয়া জাল্লা নাযালা আল কুরআন ওয়া বায়ানা ফীহি মা ইউফিদুল ইনসান। আল্লাহু জালাহু হুদা রদিনা وجعله لنا نورا رضينا به دستورا وبه نحن اهتدينا وهو نزل على محمد। আল্লাহ ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীদের জন্য উত্তম বিবাহের ব্যবস্থা করে দিক। মাশাআল্লাহ, এই দোয়া তো আসমান পর্যন্ত পৌঁছে গেছে। যে আওয়াজ দিয়েছেন আপনারা, এতক্ষণ আওয়াজ নাই, কোনোভাবেই আওয়াজ বের করতে পারলাম না, এখন ধরে রাখা যাচ্ছে না। স্বাভাবিকত ইউনিভার্সিটির পরিবেশ আমরা যা দেখেছি সারা বাংলাদেশে, তার সাথে তুলনা করতে গেলে আপনাদের পরিবেশ অনেকটাই ভালো, এবং আপনারা প্রমাণ করেছেন আধুনিক শিক্ষা এবং ধর্মীয় মূল্যবোধ একসাথে চলতে পারে। এটা কোনো সাংঘর্ষিক বিষয় নয়। আজকে সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব, সে বিষয়ের শিরোনাম হচ্ছে মুমিনের কর্মতৎপরতা, লক্ষ্য উদ্দেশ্য। অর্থাৎ দুনিয়াতে আমাদের জীবন আমরা কিভাবে চালাবো, আমাদের অ্যাক্টিভিটিসগুলো কি কেন্দ্রিক হবে, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি থাকবে, সে বিষয়ে কোরআন সুন্নাহ আমাদেরকে এক্স্যাক্টলি কি গাইডলাইন দিয়েছে, সেই বিষয়ে আমরা কিছু কথা বলবো। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। শুরুতেই আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আল বাকারার 201 নং আয়াতে কারিমা তিলাওয়াত করছি। দুনিয়াতে তোমার যে অংশটি রয়েছে, ওই অংশটি তুমি ভুলে যেও না। অর্থাৎ দুনিয়াতে আল্লাহ তাআলা আমার জন্য যে অংশ রেখেছেন, এই অংশটি আমি যেন ভুলে না যাই। এই অংশের জন্য আমাকে কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমাদের জীবন যাপনের চমৎকার ব্যালেন্সড একটি ফর্মুলা দিয়েছেন। মুমিনের জীবন যাপন হবে ব্যালেন্সড লাইফ, দুনিয়া এবং আখিরাতের মাঝে সে ব্যালেন্স করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতের মাঝে বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার সম্পদ, পরিবার পরিজন, স্ত্রী সন্তান, অ্যাসেটস অ্যান্ড ফ্যামিলি, এগুলো হচ্ছে তোমাদের জন্য দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার নেয়ামত। আবার আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। তোমাদের অ্যাসেটস অ্যান্ড ফ্যামিলি, তোমাদের সম্পদ এবং পরিবার তোমাদের জন্য এক একটা ফিতনাহ, জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। সুপ্রিয় বন্ধুরা, একটু লক্ষ্য করেন, কোরআনুল কারীমে সেম ম্যাটেরিয়ালস, পরিবার পরিজন সম্পদ, কখনো আল্লাহ তাআলা বলেছেন যে তোমার পরিবার সম্পদ অ্যাসেটস অ্যান্ড ফ্যামিলি তোমার জন্য নেয়ামত, আবার কখনো আল্লাহ তাআলা বলেছেন যে তোমার অ্যাসেটস অ্যান্ড ফ্যামিলি তোমার জন্য কিয়ামত। একই আয়াত, সেম ম্যাটেরিয়ালস, তাহলে দুই জায়গায় দুই কথা কেন? কখনো আল্লাহ বলেছেন যে আমার সম্পদ আমার পরিবার নাকি আমার নেয়ামত, আবার কখনো বলেছেন এগুলো নাকি আমার ধ্বংসের কারণ। তার মানে হচ্ছে, আপনি যদি আপনার সম্পদকে হালাল ওয়ে থেকে উপার্জন করে আবার হালাল ওয়েতে ব্যয় করতে পারেন, তাহলে এই সম্পদ আপনার নাজাতের কারণ হতে পারে। আপনার পরিবারকে যদি আপনি ইসলামাইজ করতে পারেন, তাহলে এই পরিবার আপনার নাজাতের ওয়াসিলা হয়ে যেতে পারে। অন্যদিকে আপনার অ্যাসেটসগুলো যদি আসে কোনো ইল্লিগাল সোর্স থেকে, আপনার পরিবারকে যদি আপনি ইসলামী অনুশাসনের মধ্যে রাখতে ব্যর্থ হন, যদি আপনি ব্যর্থ হয়ে যান, তাহলে এই সম্পদ, এই পরিবার পরিজন, চাকরি, ব্যবসা বাণিজ্য, এই সবটা মিলিয়ে দিন শেষে আপনার রেজাল্ট হয়ে যাবে জিরো। এজন্য আল্লাহ তাআলা কখনো কখনো বলেছেন সম্পদ, সন্তান, পরিবার তোমার নেয়ামত,
আবার যদি এগুলোকে প্রপার আল্লাহর পথে তুমি মেনটেন করতে না পারো, তাহলে এগুলো হয়ে যাবে তোমার জন্য কিয়ামত। তাহলে যে কথাটি আমরা বললাম সেটি হচ্ছে, মুমিনের জীবন হবে ভারসাম্যপূর্ণ। দুনিয়া এবং আখিরাতের মাঝে তাকে ব্যালেন্সড করতে হবে। দুনিয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আখিরাতকে বিনষ্ট করা যাবে না। আবার আখিরাতকে ঠিক রেখে যে আমি আখিরাতের জন্য কাজ করব, এই জন্য নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, জিকির করছি, অথচ দুনিয়াতে আপনি কোনো কাজ করতে আগ্রহী না। দুনিয়াতে আপনি জব করবেন না, দুনিয়াতে আপনি বিজনেস করবেন না, দুনিয়াতে কোনো কাজ করবেন না। দুনিয়াদারি পরিপূর্ণ ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে একা একা বসে বসে জিকির করার যেই বৈরাগ্যবাদ, সন্ন্যাসবাদ, এই বৈরাগ্যবাদ এবং সন্ন্যাসবাদ কিন্তু ইসলাম সমর্থন করে না। ভালো করে মনে রাখবেন, চাকরি, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, ইন্ডাস্ট্রি, পলিটিক্স, ফ্যামিলি সব ছেড়ে দিয়ে সারাদিন মসজিদে বসে বসে জিকির করাকে ইসলাম কি সমর্থন করে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকির হাদিসে বলছেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মাঝে কোনো বৈরাগ্যবাদ নাই, সন্ন্যাসবাদের কোনো জায়গা ইসলামে নাই। দুনিয়াদারি বাদ দিয়ে জঙ্গলে গিয়ে একা একা বসে বসে জিকির করার নাম ইসলাম না। আমাদের বাংলাদেশে প্রচলিত ওয়াজ মাহফিলে একটি ঘটনা অনেক বক্তাগণ বলে থাকে, বাহলুল পাগলের ঘটনা। যে এক ব্যক্তি ছিল বাহলুল পাগল, সে দুনিয়াদারি পরিপূর্ণ ছেড়ে গিয়ে কবরস্থানে বসে থাকত, কবরের মাটি খুঁড়ে সেখানে বসে থাকত, খুব জ্ঞানী জ্ঞানী কথা বলতো, আধ্যাত্মিক কথা বলতো, মারিফতি কিছু কথা বলতো। তো বাহলুল পাগল দুনিয়াদারি ছেড়ে কবরস্থানে বসে থাকতো, এই বাহলুল পাগলের ঘটনা বলে ওয়াজ করা হয় এই দেশের সমাজে। অথচ এই বাহলুল পাগল তো আমাদের আদর্শ না। কারণ দুনিয়াদারি পরিপূর্ণ ছেড়ে কে বলেছে তোমাকে জঙ্গলে গিয়ে বসে বসে জিকির করতে? এই আদর্শ তো রাসূল শেখাননি। আমাদেরকে শোনানো হয় বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের ঘটনা। ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশাহ ছিল। রাত্রিবেলা ঘুমিয়ে আছে রাজসিংহাসনে, এমন সময় আওয়াজ শুনছে কে যেন ছাদের উপর দিয়ে হেঁটে বেড়ায়। ইব্রাহিম ইবনে আদহাম রেগে গেল যে গভীর রাতে আমার ঘুমকে ভাঙালো, কে ছাদের উপরে হাঁটছো? ওপর থেকে আওয়াজ এলো যে আমি এক পথিক, আমার একটি উট হারিয়ে গেছে, আমি আমার উটটাকে খুঁজছি। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রেগে গিয়ে বলল, বেটা বেওকুফ, উট কি খোঁজার জায়গা ছাদের উপরে? উট হারিয়ে গিয়েছে, জঙ্গলে যাও, ছাদের উপরে কেন? ওই ব্যক্তি ছাদের উপর থেকে ডাক দিয়ে বলল যে ইব্রাহিম ইবনে আদহাম, ছাদের উপরে যদি আমি আমার উটকে খুঁজে না পাই, তুমি রাজত্ব আর সিংহাসন পরিচালনা করে তোমার আল্লাহকে কি করে খুঁজে পাবে? বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করলো, তাই তো কথা। পরের দিন রাজ্য সভা ডেকে সকলকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে তিনি বললেন, আমি চলে যাচ্ছি বনবাসে, আমাকে আর কোনো দিন খুঁজবা না। তিনি তার রাজত্ব ছেড়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে বসে বসে বাকি সারা জীবন জিকির আজগার করে কাটিয়েছেন। এই ঘটনা খুব রসিয়ে রসিয়ে বলা হয়, কেঁদে কেঁদে বলা হয়, মানুষজন আবেগ আপ্লুত হয় যে আল্লাহর প্রেমে পাগল হয়ে রাজ সিংহাসন ছেড়ে দিয়েছে, দুনিয়াদারি ছেড়ে দিয়েছে, বাদশাহী ছেড়ে দিয়েছে। কত মহান দৃষ্টান্ত আমাদের সামনে। অথচ আমাদের ভাই বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম তো আমাদের আদর্শ না। আমাদের আদর্শ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পরিবার পরিচালনা করেছেন, মসজিদের মিম্বারে ইমামতি করেছেন, জুমার দিন খতিবের দায়িত্ব পালন করেছেন, জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি একটি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন, আবার নবুয়ত পরিচালনা করেছেন, আবার ব্যবসা বাণিজ্য করেছেন। এই সব কিছু পরিচালনা করার নামই ইসলাম। দুনিয়াকে পরিপূর্ণ পরিত্যাগ করে মসজিদে বসে জিকির করার নাম ইসলাম না। বাহলুল পাগল আমাদের আদর্শ না, ইব্রাহিম ইবনে আদহাম আমাদের আদর্শ না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমাদের আদর্শ। তিনি ব্যবসা বাণিজ্য করেছেন, আবার একই সাথে তিনি রাষ্ট্রনায়কও ছিলেন।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আমাদের আদর্শ। তিনি রাজ সিংহাসন ছেড়ে পালিয়ে যান নাই যে এত মানুষের দায়ভার আমি কিভাবে নেব, দরকার নাই, এই শাসন কার্য আমার পরিচালনা করার দরকার নেই, এই কথা ভেবে তিনি পালিয়ে যান নাই। তিনি দিনের বেলায় উম্মার দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, আবার রাত্রিবেলায় তিনি তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানিও ঝরিয়েছেন। এটা হচ্ছে মূলত ইসলামের দর্শন। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ফিলোসফি অফ ইসলাম। ইসলামের দর্শন কিন্তু এটা না যে আপনি স্টাডি লাইফ, জব, ক্যারিয়ার, বিজনেস সব ফেলে দিয়ে 6টা চিল্লা করে আসবেন, 3 চিল্লা মেরে আসবেন। আমার ভাই, সময় আছে, আপনি তাবলিগে যাবেন, দাওয়াত তাবলিগে সময় দিবেন, সময় আছে, আপনি জিকির আজগার করবেন, সালাত আদায় করবেন, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াকে ভুলে যেয়ে না, এটা আল্লাহ তাআলা তার কোরআনে বলেছে। অর্থাৎ মুমিন তার দুনিয়া এবং আখিরাতকে ব্যালেন্স করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনকে কতটা চমৎকারভাবে ভারসাম্যপূর্ণভাবে ব্যালেন্স করেছেন দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায়, সুনানে আবু দাউদের 5090 নম্বর হাদিস। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর। কত চমৎকার দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলেছেন, আল্লাহ, আমি আপনার কাছে কুফর থেকে বাঁচতে চাই। কুফর জঘন্য একটি গুনাহ, যার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। রাসূল বললেন, আমি কুফর থেকে বাঁচতে চাই এবং একই সাথে আমি দারিদ্র থেকেও বাঁচতে চাই। আমি অভাব অনটন চাই না। তার মানে দারিদ্রকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরের কাছাকাছি নিয়ে গেছেন, যে আমি কুফর থেকে বাঁচতে চাই, দারিদ্র থেকেও বাঁচতে চাই। তার কারণ কি? তার কারণ কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরান, কিছু কিছু দারিদ্র মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। আমাদের বাংলাদেশে তো একটা কথা আছে, আমরা তো কথায় কথায় বলি যে অভাবে, নাকি এটা আমি একাই বলি, আপনারা কেউ বলেন না? কথাটা বলেন তো, অভাবে হয় না অনেকের? অভাবে স্বভাব নষ্ট, কথাটা কিন্তু বাস্তব। তার কারণ হচ্ছে অতিরিক্ত অভাবের দায়ে একজন ভালো মানুষ খারাপ হয়ে যেতে বাধ্য হয়। কোভিড-19, 2019 সাল, চারিদিকে লকডাউন। সাভারে একজন ভদ্রলোক, তাকে মেরে রক্তাক্ত করে ফেলল মানুষ। পরবর্তীতে আমি ঘটনাটি জানলাম। তিনি একটি গার্মেন্টসের ভালো একটা পদে চাকরি করতেন। লাস্ট 8 মাস যাবৎ তার চাকরি নেই। ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে পরিবার পরিচালনা করে থাকা কত কঠিন। কি করবে? গ্রামেও যেতে পারছে না, লকডাউন, গেলে কোয়ারেন্টাইনে ঢোকা দিবে। একটা পর্যায়ে এমন হয়েছে, যে ব্যক্তি 30,000 40,000 টাকা বেতনের চাকরি করত, ওই ব্যক্তি একটা সময় তার শিশু সন্তানের কান্না সহ্য করতে না পেরে তার দুধ কেনার জন্য দোকান থেকে দুধের কয়েকটা প্যাকেট নিয়ে দৌড় দিছিল। মানুষ তাকে চোর সন্দেহ করে মেরে রক্তাক্ত করে ফেলেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দারিদ্র থেকে বাঁচতে চাইতেন, তিনি যে দারিদ্রকে অ্যাভয়েড করতেন, তার পেছনে একটি সূক্ষ্ম কারণ আছে না নাই? আচ্ছা, তো ইসলাম তো আমাকে দারিদ্র শেখায় না যে আমি সারা জীবন মানুষের কাছে হাত পেতে 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 চলে যাব না, বরং ইসলাম আমাকে শেখায় আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, ওপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। তুমি কাজ করবা, ক্যারিয়ার করবা, পড়াশোনা করবা, চাকরি করবা, ব্যবসা করবা, হাতটাকে ওপরের দিকে রাখবা, নিচের দিকে নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার দোয়াটা দেখেন, যে রাসূল যে দারিদ্র থেকে বাঁচতে দোয়া চাইতেন, দোয়া করতেন, এই দোয়াটা তো আমাদেরকে শেখানো হয় না, এটা তো আমাদের জানানোও হয় না। আমাদেরকে ইসলামের কথা আসলে এমন একটা থিম ঢুকিয়ে দেওয়া হয়, যেন ইসলাম মানে যেন হাত পেতে পেতে চলা।
ইসলাম মানেই যেন যা আমি ধর্মীয় অনুশাসন মানি, আমি ধর্মকর্ম করি, তাহলে আমার এত টাকা পয়সা থাকবে কেন? আমি যদি ধর্মকর্ম করি, আমি যদি ভালো মানুষ হই, তাহলে আমার আইফোন থাকবে কেন? আমার তো ছেঁড়া জামা থাকবে, আমার একটা বাটন ফোন থাকবে, আমি তো মানুষের কাছে হাত পেতে পেতে চলবো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল চমৎকার ভারসাম্যপূর্ণ। তিনি দারিদ্র থেকে বাঁচতে চাইতেন। আবার একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির 2362 নং হাদিসের মধ্যে তিনি বলেন, আরাদা আলাইয়া রাব্বি লিয়াজআলা লি বাতহা মাক্কাতা যাহাবান কুলতু লা ইয়া রাব। রাসূল বলেন, আমার রব আল্লাহ তাআলা আমাকে অফার করেছেন, আল্লাহ তাআলা তার হাবিবকে অফার করছেন, ও নবী, মক্কার যে পাহাড়গুলো আপনি দেখছেন, এই পাহাড়গুলো আমি আপনার জন্য সোনা বানিয়ে দিতে পারি। আপনি যদি চান, এই বিশাল উহুদ পাহাড়টা আমি আপনার জন্য সোনা বানিয়ে দেব, গোল্ড বানিয়ে দেব। টোটাল উহুদ পাহাড়টা হয়ে যাবে গোল্ড। এটা আপনার মালিকানায় থাকবে। এটা আপনি চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লা ইয়া রাব, এটা আমি চাই না। আমার ভাই, আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছি একটু বোঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দারিদ্র্য থেকে বাঁচতে চাইতেন, দারিদ্রতা তিনি চাইতেন না। আবার অঢেল সম্পদের উপচে পড়া প্রাচুর্য, এটাও তিনি চাইতেন না। তার কারণ, দারিদ্র্য যেমন মানুষকে কুফুরের দিকে নিয়ে যায়, অতিরিক্ত সম্পদও এক সময় মানুষকে আল্লাহর থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আমি যেটা দেখলাম বাংলাদেশে, আমার সাথে আপনি একমত হবেন কিনা আমি জানি না, বাট আমি যেটা দেখলাম আমি একটু শেয়ার করি, আপনি একটু দেখেন। বাংলাদেশে স্বাভাবিকত নামাজ কালাম পড়ে, ধর্মকর্ম মেনে চলে, এই মানুষগুলা একদম নিম্নবিত্ত কেউ না। ওই যে রাস্তার ফকির যে ভিক্ষা করে, শুক্রবারে জুমার দিন জুমার মসজিদের সামনে 8-10 জন যে ভিক্ষা করতে বসে, আপনি খোঁজ নিলে দেখবেন এই 8-10 জন ভিক্ষাই করে, জুমার মসজিদের সামনে ভিক্ষা করে, অথচ জুমার নামাজটা পড়ে না। এমন দৃষ্টান্ত কি আছে না নাই? আমি যেখানে জমা পড়ে সাভার বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ, 20 থেকে 30 জন ভিক্ষা করে জুমার দিন মসজিদের সামনে, একজনও নামাজ পড়ে না। আপনি বলবেন যে হুজুর আপনি দেখলেন কেমনি, আপনি কি সেজদা থেকে উঠে দেখছেন? আমি বুঝছি কিভাবে, আমরা যখন রুকুতে যাই, সিজদায় যাই, আপনি জুমার সিজদায় গেলে দেখবেন পোড়া মসজিদ পিন ড্রপ সাইলেন্ট, কোনো আওয়াজ নাই। কিন্তু ওই যে বাহিরের ভিক্ষুক কমিটি, এরা ঝগড়া করতেছে যে তুই আমার জায়গায় বসলি কেন, তুই এখানে আসলি কেন, এই তোর কি এই জুমা এখানে আসার কথা, তুই এলাকায় ঢুকলি কেন? টেন্ডার শুরু হয়ে গেছে। আমি দেখলাম, আল্লাহ, কতবার এদেরকে নামাজের কথা বললাম। চিন্তা করে হুজুর আপনার কথা শুনে নামাজে যাই, বের হওয়ার আগে দেখবো আমার জায়গায় আরেকটা বৈশা গেছে, আমার পুরা সাপ্তাহ মারা। এই জন্য আমি যেটা দেখলাম, একদম নিম্নবিত্ত ফকির যারা হাত পেতে পেতে ভিক্ষা করে, অধিকাংশ ক্ষেত্রে এরা আল্লাহমুখী হয় না, অথচ আল্লাহর নাম নিয়ে ভিক্ষা করবে। আল্লাহ আল্লাহ বাবার একটা টাকা দেন, আল্লাহর নাম নিয়ে ভিক্ষা করবে, এটা তার বিজনেসের একটা থিম, অথচ সে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে না। আবার অন্যদিকে এই সমাজের এলিট ক্লাস যারা, হাজার কোটি টাকার অ্যাসেট যাদের আছে, দুবাই বিজনেস, কাতারে বিজনেস, কানাডার বেগম পাড়ায় বাড়ি, বাংলাদেশে বাড়ি গাড়ির অভাব নাই, বিশাল সম্পদের প্রাচুর্য, অধিকাংশ ক্ষেত্রে এরাও ধর্মকর্ম করে না। অধিকাংশ ক্ষেত্রে এরাও ধর্মকর্ম করে না। তাহলে বাংলাদেশে এই যে মসজিদে যাচ্ছে, ধর্মকর্ম করছে, এরা কারা? এরা হচ্ছে আপনার আমার মতো মধ্যবিত্ত যারা, তারা যাদের সম্পদের হাজার কোটি টাকার উপচে পড়া ফ্লো নাই, আবার ভিক্ষুকের মতো সারাদিন মানুষের কাছে হাত পেতে দাঁড়াতেও হয় না। এই মানুষগুলোই মূলত দিন শেষে ধর্মকর্ম মানে এবং ধর্মকর্ম বেশি করে। এই কথার সাথে কি আপনারা একমত না দ্বিমত? এটা আপনি প্রয়োজনে ইনকোয়ারি করে দেখবেন, রেজাল্ট এটাই হবে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা করতেন, তিনি দারিদ্র্য থেকে বাঁচতে চাইতেন, আবার একই সাথে
সম্পদের উপচে পড়া প্রাচুর্য থেকেও তিনি বাঁচতে চাইতেন। তবে হালালভাবে সম্পদ উপার্জন এবং তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য জমা রাখার মাঝে ইসলামের কিন্তু কোনো বিধিনিষেধ নাই। আপনি আবার এটা মনে করবেন না যে হুজুর আমি যদি হালালভাবে 100 কোটি টাকা কামাতে পারি এটা কি ইসলাম নিষেধ করবে? কখনোই নয়। হালালভাবে 1000 কোটি টাকার মালিক আপনি হন, কোনো সমস্যা নেই, তবে হারামভাবে 1 আনাও না। হালালভাবে 1000 কোটি টাকা আসতে পারে, তবে হারামভাবে যেন আমার কাছে 1 আনাও না আসে। আপনি যদি বলেন আমি কি আমার পরবর্তী প্রজন্মের গজব এক প্রাণী, পিপিলিকা এই গ্রীষ্মের 6 মাস সে তার রিজিক জমা করে, খাদ্যশস্য তার বাংকারে জমা করে, শীতকালে খুব একটা বেরোয় না। শীতকালে শস্যের কিছু অভাব হবে এই ভেবে পিপিলিকা গ্রীষ্মে তার পরবর্তী 6 মাসের জন্য খাদ্যদ্রব্য জমা করে রাখে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে প্রাণীর নামে সূরা দিয়েছেন। আপনি যদি আপনার পরবর্তী প্রজন্মের জন্য অ্যাসেট জমা করে রাখেন, এতে ইসলামের কোনো বিধিনিষেধ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5357 নং হাদিসের মাঝে বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলের ব্যাপারে বলছেন, কানা ইয়াবিউ নাখলা বানিন নদীর ওয়া ইয়াহবিসু লি আহলিহি কুতা সানাতিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজির গোত্রের বাগান থেকে প্রাপ্ত খেজুর বিক্রি করতেন এবং তার পরিবারের জন্য 1 বছরের খেজুর তিনি জমাও করে রাখতেন। অর্থাৎ হালাল ওয়েতে আপনি যদি চান কিছু অ্যাসেটস জমা করবেন, এতে কিন্তু ইসলামের কোনো বিধিনিষেধ নাই। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদগুলো সব দান করে দিয়ে যেতে চাই। রাসূল জিজ্ঞেস করলেন, তোমার কি পরিবার পরিজন স্ত্রী সন্তান কেউ আছে? বলে হ্যাঁ থাকে। তাদেরকে তুমি খয়রাতি বানায়া মানুষের দ্বারে দ্বারে ঘোরাবা আর সব কিছু আল্লাহর পথে দান করে দিবা, এটা প্রয়োজন নাই। বরং তাদেরকে সচ্ছল অবস্থায় রেখে যাও যদি তোমার সুযোগ থাকে। আমার ভাই, ইসলাম কতটা চমৎকার, জীবন ঘনিষ্ঠ এবং ভারসাম্যপূর্ণ আপনি চিন্তা করেন। ইসলাম আপনাকে সম্পদ জমানোর ক্ষেত্রে বাধা দিবে না। আপনি হালালভাবে জমান, কোনো সমস্যা নেই, তবে হারামভাবে যেন না হয়। তার কারণ আপনি যদি পরিবারের কথা চিন্তা করে হারাম ওয়ে থেকে সম্পদ উপার্জন শুরু করেন, এই সম্পদের মজার ভাগটুকু নেবে সবাই, আর শাস্তির ভাগটুকু নেওয়া লাগবে আপনার একার। এজন্য কখনোই হারাম ওয়েতে সম্পদ উপার্জনের পেছনে দৌড়াবেন না। আরেকটি বিষয় হচ্ছে নিছক রিজিকের জন্য পড়াশোনা করাটা বোকামি। আপনি ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছেন, ফাইনাল ইয়ার আপনার শেষ হয়ে যাচ্ছে, পরীক্ষার পরে আপনি জব করবেন। বাট এই যে আপনি 5 বছর এখানে ছিলেন, 4-5 বছর এখানে ছিলেন, পড়াশোনার একটি প্রান্তে আপনি এসেছেন, জীবনের এতগুলো বছর আপনি অতিবাহিত করেছেন, পড়াশোনার পেছনে ইনভেস্ট করেছেন, মানি অ্যান্ড টাইম ইনভেস্ট করেছেন। আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময়। এই মূল্যবান সম্পদ সময় আপনি ইনভেস্ট করেছেন এই পড়াশোনার ভেতরে। আপনার লক্ষ্য উদ্দেশ্য যদি থাকে যে আমি একটা ভালো জব করব, 30-40-50 হাজার টাকা স্যালারি হবে স্টার্টিংয়ে, এক সময় লাখখানিক টাকার উপরে হয়ে যাবে। নিছক রিজিকের জন্য পড়াশোনা করা বোকামি ছাড়া কিচ্ছু না। আপনি যদি চিন্তা করেন যে আমার জাস্ট টাকা পয়সা কামানো দরকার, তাহলে আপনার পড়াশোনা দরকার নাই। কারণ পড়াশোনা করা ছাড়া 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে এমন মানুষও কি নাই? আচ্ছা, আপনি যদি জাস্ট আমার একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে হবে, বিদেশে সেটেলড হতে হবে, আমার 50,000 স্যালারি স্টার্টিংয়ে হতে হবে, এরপরে দিন শেষে আমার 1-1.5 লাখ টাকা মাসে আর্ন করতে হবে, এই চিন্তা থেকে পড়াশোনা করা জাস্ট বোকামি। তার কারণ কর্মজীবনে আপনি গিয়ে দেখবেন, আপনি যে অফিসে কর্মরত আছেন 20,000 টাকা স্যালারিতে, সেখানকার মালিক টেনে টুনে ক্লাস 5 পাস, তার অ্যাসেটসের পরিমাণ 1000 কোটি টাকা।
তখন আপনার মাথা ঘুরে যাবে, আরে আমি আমার জীবনের 25 বছর ইনভেস্ট করলাম পড়াশোনার পেছনে আমি আমার জীবনের 25 ইয়ার্স ইনভেস্ট করলাম, আমার জীবনের এত মূল্যবান দিন ইনভেস্ট করলাম, এত টাকা ইনভেস্ট করলাম, বাবা আমার থেকে কত টাকা পয়সা নিয়ে কতভাবে কষ্ট করে পড়াশোনা শেষ করলাম, আমার বেতন 20,000, আর 5-10 টেনে পাস করছে তার 1,000 কোটি টাকা। তাহলে আপনি ওই মুহূর্তে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবেন। এজন্য নিছক রিজিকের জন্য, জাস্ট প্রফেশনের জন্য, একটা লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য পড়াশোনা করাটা বোকামি ছাড়া কিচ্ছু না। আপনি যদি টাকা ইনকাম করতে চান, পড়াশোনা অনেক আগে ছেড়ে দিয়ে ছোটবেলা থেকে আপনি গার্মেন্টসে ঢুকে যেতেন, অনেক আগেই ছেড়ে দিয়ে আপনি অন্য কোনো পেশায় নিয়োজিত হয়ে যেতেন, টাকা উপার্জন করতে পারতেন। ওটার জন্য আপনাকে ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে এসে এত বড় পড়াশোনা করতে হতো না, ডিগ্রি নিতে হতো না। আপনার এই পড়াশোনা করার পেছনে সেন্ট্রাল থিম টাকা উপার্জন না, রিজিক না, বরং রিজিক তো সবাই পায়, রিক্সাওয়ালাও পায়, সচিবও পায়, মসজিদের ইমামও পায়, শিক্ষকও পায়, প্রত্যেকটি মানুষই তো রিজিক পায়, কিন্তু সম্মান পায় কয়জন? আপনাকে দেখতে হবে যে আমার এই পড়াশোনার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে এর দ্বারা আমি আমার নিজেকে আলোকিত করব এবং নিজের সমাজকে উপকৃত করব। কথা বোঝাতে পেরেছি? শুধু পড়াশোনাটা আপনি আপনার রিজিকের মাধ্যম বানাবেন না, তাহলে আপনি কর্মজীবনে হেরে যাবেন। এই পড়াশোনায় জ্ঞান অর্জন, নিজেকে আলোকিত করবেন এবং সমাজকে উপকৃত করবেন। সমাজকে উপকৃত করতে পারাটাই অনেক বড় সৌভাগ্য। এবং রিজিক উপার্জনের জন্য কখনো কোনো হারাম পথ বেছে নেবেন না। আপনারা আলহামদুলিল্লাহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করছেন, আপনাদের কর্মক্ষেত্রের এই সেক্টরটা ব্যাপক বিস্তৃত, এবং এই কর্মক্ষেত্রে প্রবেশ করে হালাল উপার্জন করার সুযোগ যেমন আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে হারাম উপার্জনের সুযোগ কি আছে না নাই? আছে। ফাঁক ফকরগুলো জানা হয়েছে তো, কর্মজীবনে গেলে আরও ভালো করে জানবেন। আমার ভাই, আজকে একটা চমৎকার হাদিস শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রিজকা লা ইয়াতলুবুল আবদ, তুমি রিজিককে কতটুকু খুঁজবা, তার চেয়ে বেশি রিজিক তোমাকে খুঁজবে। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন রিজিকের মালিক আল্লাহ? আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, রিজিকের মালিককে? রিজিকের মালিককে? আল্লাহ তাআলার হাবিব বলছেন, ইন্না রিজকা লা ইয়াতলুবুল আবদ, রিজিক তোমাকে খুঁজে। রিজিক আপনাকে খোঁজেন, আপনি খোঁজেন? আপনি বলবেন, হুজুর আমি খুঁজি, আমাকে টাকা উপার্জন করা লাগে, বাজারে যাওয়া লাগে, ভালো মাছটা দেখা লাগে, বাছাই করার আগে কেনা লাগে, বাসায় মেহমান আসছে, ভালো মালটা দেখে কিনে বেছে এরপরে নিয়ে যাওয়া লাগে, ভালো আপেল বেছে কিনে নেওয়া যাওয়া লাগে, খুঁজি তো আমি। তো রাসূল যে বলল আমারে খুঁজে, কেমনে খুঁজে? আসলে রাসূলের কথাই সত্যি, আপনি রিজিককে যতটা খোঁজেন, রিজিক আপনাকে তার চেয়ে বেশি খোঁজে। যেমন সাপোজ, এই যে আমরা অ্যাভেলেবেল মালটা খাই, আপেল খাই, এই যে আজকে এখানে আসার আগেও নাস্তা হিসেবে আপেল মালটা দেওয়া হয়েছিল, স্বাভাবিকত ভালো মিষ্টি জাতের মালটা, ভালো মানের আপেল, ওয়েদারের ভিন্নতা, মাটির ভিন্নতার কারণে এগুলো বাংলাদেশে হয় না। ভালো মানের মালটা হয় মিশরে, আর মিষ্টি জাতের ভালো মানের আপেল হয় কাশ্মীরে। আপনি একবার চিন্তা করেন, মিশরে 5-7 বছর আগে কেউ একজন একটা বীজ রোপণ করলো মালটা গাছের, সেই গাছ চারা থেকে বড় হলো, সেই গাছে একবার মুকুল এলো, ওই মুকুলটা যখন গাছে এলো, ওই মুকুলের মাঝে আল্লাহ তাআলা আপনার নামটা লিখে দিয়েছে। ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র তামিম, এই মালটাটা তার, সাপোজ নাম লিখে দিয়েছে। এবার নামটা লিখে দেওয়ার পরে বিষয়টা কি হয় দেখেন,
এই যে যত মুকুল গাছে আসে, সব মুকুল কি গাছে থাকে নাকি কিছু ঝরে? ঝরে যায়। কিন্তু আপনার নামটা যেই মুকুলে, এই মুকুলটা ঝরবে না। যত মুকুল ফুল হয়, সব ফুলগুলো টিকে না, কিন্তু আপনার রিজিকটা যেই ফুলে লেখা, ওটা টিকবে। এটা বড় হবে, ফল হবে, অনেক ফল পড়ে যাবে, ঝরে যাবে, পাখি নষ্ট করে ফেলবে। আপনার রিজিকটা যে ফলে লেখা, এটা নষ্ট হবে না। এটা আল্লাহ তাআলা হেফাজত করবেন, কারণ এখানে আপনার রিজিক আছে। টুডে অর টুমোরো এটা আপনি পাবেন। এক পর্যায়ে সেখানে একটা ভালো ফল হলো। একটি মালটার বাগানে শত শত মালটার গাছ, আমি মিশর সফরে দেখে এসেছি। এক একটা গাছে কত শত মালটা, কত মালটা সারা বিশ্বে ডিস্ট্রিবিউট হচ্ছে। বাংলাদেশে, আমেরিকায়, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে মালটাগুলো চলে যাচ্ছে। আপনার নামটা যে মালটাতে লেখা ছিল, ওই মালটাটা আমেরিকায় যায় না, সিঙ্গাপুরে যায় না, মালয়েশিয়াতে যায় না, সেটা বাংলাদেশগামী একটা জাহাজে উঠল। সাগর মহাসাগর পাড়ি দিয়ে ওই ফলটা চলে এলো চট্টগ্রাম বন্দরে। চট্টগ্রাম বন্দর থেকে সেই ফলগুলো খালাস হয়ে চলে এলো ঝিনাইদার ফ্রুটস মার্কেটে, কিছু চলে গেল ঢাকার কারণ বাজারে। আপনি বাজারে গেলেন, আপনার আগে মালটার দোকানে মালটা সাজিয়ে রাখা, কারণ নাম লেখা নাই। আরও কত মানুষ যায়, ধরে, হয়তো দামে মিলে না, নয়তো সাইজে মিলে না, নিতে পারে না, নেয় না। আপনি যখন গেলেন, আপনি দেখলেন, পছন্দ করলেন, নিয়ে নিলেন, বাড়িতে চলে এলেন, কেটে খেয়ে ফেললেন। আপনি কি মনে করেন প্রসেসিংটা এত সোজা? না। রাসূল বলেন, ইন্না রিজকা লা ইয়াতলুবুল আবদ, তুমি রিজিককে কতটুকু খুঁজবা? তুমি তো রিজিককে খোঁজার জন্য সর্বোচ্চ ঝিনাইদার ফ্রুটস মার্কেটে গিয়েছো, আর আল্লাহ তাআলা তোমার রিজিক কেমনভাবে প্রসেস করেছেন, এই রিজিক খুঁজতে খুঁজতে মিশর থেকে সাগর মহাসাগর পাড়ি দিয়ে তোমার প্লেটে চলে এসেছে। তাহলে রিজিককে আমি বেশি খুঁজি না রিজিক আমার বেশি খুঁজে? পৃথিবীর 800 কোটি মানুষ, ফ্রুটস তো সবাই খায়। এই রিজিক খোঁজে খোঁজে 800 কোটির মধ্য থেকে আমার খুঁজে বের করে ফেলছে, কারণ আমার রব এই রিজিকে আমার নাম লিখে ফেলেছে। তো এই জন্য ভাই, রিজিকের জন্য খুব বেশি টেনশন করে, রেড সিগন্যাল ক্রস করে হারামে জড়িয়ে যাবেন না। তার কারণ রাসূল আরেকটি বর্ণনায় বলেছেন, আর রিজকু মাকসুম, রিজিক যেটা আপনার হক, এটা আপনি পাবেনই, এটা বণ্টিত হয়ে গেছে। ওয়াল হারিসু মাহরুম, লোভী ব্যক্তি বঞ্চিত। আমি ছোট্ট করে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা বলে দেই আপনাদের বোঝার স্বার্থে। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন তার শখের ঘোড়া নিয়ে বাহিরে কোথাও সফরে বের হলেন। পথিমধ্যে চিন্তা করলেন যে আমি একটা ভালো মসজিদ পেল, চিন্তা করলো যে আমি 2 রাকাত সালাত আদায় করে এরপরে আবার সামনে যাই। তিনি ঘোড়াটাকে মসজিদের সামনে রেখে এক পথিক রাস্তায় বসে আছে, কাজ নাই কাম নাই। অনেক মানুষ দেখবেন কাম কাজ নেই, মসজিদের সামনে বসে আছে, সারাদিন পার করে দেয়, এমন আছে না? পাবজি খেলতে খেলতে দিন পার করে, মসজিদের সামনে বসে থাকে, নামাজ পড়বে না। আলী রাদিয়াল্লাহু আনহু বলল, আচ্ছা তুমি তো বসে আছো, তো 10 মিনিট কিছু সময় আমার ঘোড়াটাকে একটু দেখো, আমি নামাজটা পড়ে আসি, 2 রাকাত নামাজ পড়বো। হ্যাঁ, সমস্যা নেই। আলী রাদিয়াল্লাহু আনহু ভেতরে গেলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। সালাম ফেরানোর পরে চিন্তা করলেন, আচ্ছা যে বেচারা 10টা মিনিট আমার ঘোড়াটাকে পাহারা দিয়ে রাখলো, আমি খুশি হয়ে তাকে কিছু হাদিয়া দেই। তিনি পকেটে হাত ঢোকালেন, দেখি কি আস। পকেট থেকে হাত বের করে দেখলেন যে 2টা দিরহাম আসছে, 2 দিরহাম। তিনি চিন্তা করলেন এটা বাহিরে গিয়ে লোকটাকে দিয়ে দেব। তিনি বের হলেন। বের হওয়ার পরে দেখে লোকটা নাই। ঘোড়ার গলা থেকে একটা ঘোড়াকে বাঁধার একটা সুন্দর জিনজির থাকে ঘোড়ার গলায়, জিনজিরটা খুব দামি ছিল, সুন্দর ছিল, জিনজিরটা খুলে চুরি করে পালায় চলে গেছে। যে এত সময় বসে থেকে আমার লাভ কি, এর চেয়ে জিনজির চুরি করে বেচলে না তাও 2 পয়সা আগাবে, ক্যারিয়ার করতেছে। আলী রাদিয়াল্লাহু আনহু বের হয়ে তিনি একটু কষ্ট পেলেন, আহারে জিনজিরটা খুলে নিয়ে চলে গেছে। এখন এই যে জিনজিরটা সে যে চুরি করে নিয়ে চলে গেল, এটা একটা বাজারে বিক্রি করতে গেছে। তার হাবভাব দেখে দোকানদার বুঝে ফেলেছে যে সে জিনিসটা বিক্রি করতে যেটা এনেছে এটার প্রপার মালিকানা তার নাই। এই জন্য সে একবার ভেতরে ঢুকায়, একবার বের করে।
আবার একবার দোকানদারের সামনে পেশ করতে যায়, আবার পিছিয়ে আস, দোকানদার বুঝে ফেলস। স্বাভাবিকত কোনো প্রোডাক্ট যদি চোরাই মাল হয়, এটা যদি মার্কেটে ওঠে, এটার ভ্যালু কি কমে না বাড়ে? হ্যাঁ, কমে। অনেকে বলে না যে হুজুর, বললে বলবেন যে আমাদের অভিজ্ঞতা আসলো কিভাবে। তো দোকানদার হাবভাব বুঝে ফেলার পরে সেই ব্যক্তি বলছে যে ভাই আমার কাছে একটা জিঞ্জির আছে, একটু তাড়াতাড়ি রাখবা। দেখি দেন। দোকানদার দেখলো যে ভালো মানের জিঞ্জির, হ্যাঁ রাখতে পারি। কত চান? বললে এত চাই। কয় অসম্ভব, আমি সর্বোচ্চ এটার দাম দিব 2 টাকা, 2 দিরহামের বেশি আমি দিবই না। দিলে দেন, না দিলে না দেন। ওই ব্যক্তি চিন্তা করলো যা আছে কপালে, দেখা যাবে সকালে, তাড়াতাড়ি 2 দিরহাম নিয়ে ভাগি। 2টা দিরহামের বদলে জিনজিরটা বিক্রি করে সে পালিয়ে গেল। আমার ভাই, একটু বুঝে থাকলে জবাব দেন তো, এই ব্যক্তি জিনজির বিক্রি করে পেল কয় দিরহাম? কথা বলেন। আচ্ছা, সে যদি এই 2 দিরহামে জিনজির বিক্রি করে সে যেটা কামিয়েছে, এটা কি তার জন্য হালাল হয়েছে না হারাম? সে যদি কিছু সময় 10টা মিনিট অপেক্ষা করে ওখানে বসে থাকতো, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে বের হয়ে তাকে দিত কয় দিরহাম? ওই 2 দিরহাম তার জন্য হারাম হতো না হালাল হতো? আর সে যে তড়িঘড়ি করে চুরি করলো, এতে সে পাইছে কয় দিরহাম? কিন্তু এটা কি হয়েছে? হারাম। এটাই দুনিয়া। আপনি কি মনে করছেন আরেকজনকে ঠকায়া মিথ্যা কথা বলে ছলচাতুরি করে আজকে 10,000 বেশি কামিয়েছেন? না, আপনি আমার 1 পয়সা নষ্ট করতে পারেন নাই। আমার রিজিক যেটা আমার মালিক আমার তাকদিরে ফিক্সড করেছেন, এটা আসবেই আসবে। দুনিয়ার কারো ক্ষমতা নাই আমার রিজিকে ভাগ বসাবার, আমার রিজিক কেড়ে নেওয়ার কারো ক্ষমতা নাই। তবে আপনি বলবেন হুজুর, আমি যে তাহলে ছলচাতুরি করে আপনার ঠকায় 10,000 টাকা বেশি কামালাম, আপনি আসলে আমার রিজিক না, ওই 10,000 টাকা আপনার বৈধ রিজিক ছিল। আল্লাহ তাআলা হয়তো 2-1 দিন পরে হলেও যে কোনোভাবে বৈধ পন্থায় ওটা আপনার হাতে পৌঁছে দিতই। আপনি তড়িঘড়ি করে নিজের ভাগেরটাই হারামভাবে খাইছেন। কথা বোঝেন? আপনি আমারটা খেতে পারেন নাই। আরে দুনিয়াতে কেউ যদি কারো রিজিক খেয়ে দিতে পারতো, তাহলে দুনিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যেত। আপনি মূলত আপনারটাই হারামভাবে খেয়েছেন, তার মানে আপনার চেয়ে বেকুফ তো আর কেউ নাই। আপনি তো আমারটা খেতেই পারেন নাই। আমার রব তো আমারটা যেভাবে দিয়েছেন সেটা আমার কাছে আসবেই আসবে। এই জন্য আমার ভাই, রিজিকের জন্য কখনো কোনো হারাম পথকে বেছে নেবেন না। চেষ্টা করতে হবে, প্রচেষ্টা করতে হবে। প্রচেষ্টার কোনো বিকল্প নাই। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। প্রচেষ্টা আমাদের, সফলতা দেওয়ার মালিক আল্লাহ। আমাদের প্রচেষ্টা যেখানে শেষ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা সেখান থেকে স্টার্ট হয়ে যাবে। এই প্রচেষ্টা যেমন আপনার স্টাডি লাইফে, একইভাবে আপনার পরবর্তী কর্মজীবনেও করতে হবে। কর্মজীবনে কখনো কোনো ভালো অপরচুনিটি না পেলে, ভালো ফ্যাসিলিটিস না পেলে, ভালো চাকরি না পেলে, ব্যবসার ভালো লাইনঘাট না পেলে হাঁপিয়ে যাবেন না, ডিজার্টেড হবেন না। চেষ্টা করেন, আরও চেষ্টা করেন। প্রচেষ্টার কোনো বিকল্প নাই। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যখন বন্দি করেছিল, ঘটনাটা আপনারা জানেন, ঘটনা বলছি না। এমন একটা হলরুম, এই হলরুমে ঢোকার আগে দরজা আছে একটা, আর জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে যেই হলরুমে আবদ্ধ করেছিল সেখানে ঢোকার আগে দরজা ছিল 7টা। এটা কোরআনের বর্ণনা। 7টি দরজার ভেতরে নিয়ে আবার দরজাগুলো বাহির থেকে তালা দেওয়া, ভেতর থেকে তালা দেওয়া না, বাহির থেকে বান্দিরা তালা দিয়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ডাকছে, ওয়াকালাত হাইতা লাক, তুমি আসো, আমার কাছে আসো। ইউসুফ আলাইহিস সালাম দেখে দৌড় দিলেন দরজার দিকে। জুলাইখা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে, আরে পাগল, তুমি কি দেখছো না দরজা বন্ধ? দরজার 7টা দরজায় তালা মারা, তালাগুলো বাহির থেকে মারা, তুমি কোথায় যাচ্ছ দৌড়িয়ে? ইউসুফ আলাইহিস সালাম ভালো করে জানেন যে দরজা তালা মারা, বাহির থেকে তালা মারা, একটা না 7টা দরজা। কিন্তু তিনি থেমে গেলেন না, তিনি দৌড়িয়ে দরজার শেষ মাথা পর্যন্ত ছুটে গেলেন। আল্লাহ তাআলা 7টি দরজার তালা খুলে দিলেন। এই ঘটনা বলে আপনাদের কি শিক্ষা দিলাম? বান্দার প্রচেষ্টা হতে হবে সর্বোচ্চ লেভেলে।
আমি জানি না সামনে কি আছে, আমার দায়িত্ব আল্লাহর প্রতি ভরসা করে চোখ বন্ধ করে ছুটে চলা। আমি এটা বিশ্বাস করি, আমি যেখানে থেমে যাব আমার রব সেখান থেকে আমার ফয়সালা শুরু করে দেবেন। বাট আমাকে তো দৌড়াতে হবে, চেষ্টা করতে হবে, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুদ্ধ যেটি করেছিলেন ওটার নাম কি ছিল? বদর। 1000 সশস্ত্র মদিনা থেকে 313 জনের একটা টিম নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 কিলোমিটার পায়ে হেঁটে বদরের ময়দানে চলে গেলেন। গিয়ে দেখলেন আল্লাহ, বিশাল অবস্থা, 1000 সশস্ত্র সৈন্যের মোকাবেলা করতে হবে। তারা দাঁড়িয়ে আছে যুদ্ধাস্ত্র নিয়ে। আমরা কাদেরকে নিয়ে আসছি? বেলাল, খাব্বাব, খুবাইব, যাদের পেটে পাথর বাঁধা, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, হাতে ভালো তলোয়ার নাই। অবশেষে রাসূল দোয়া করলেন, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে নুসরত দান করো, বিজয় দান করো। আল্লাহ তাআলা বলেন, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউবিমিন, আমি সহযোগিতার জন্য 5000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলাম। এই ঘটনার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে কি শিক্ষা দিলেন দেখেন। রাসূল তো এই দোয়াটা মদিনার মসজিদে নববীতে বসেও করতে পারতেন, যে আল্লাহ আমরা মাত্র 313 জন, এরা 1000, আবার রোজা রাখছি রমজান মাস, 70 কিলোমিটার দূরে যাওয়া লাগবে, কি দরকার এত আল্লাহ, আমরা তো এমনিও পারবো না, তুমি এক কাজ করো, ফেরেশতা দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও। এই দোয়াটা তো রাসূল মসজিদে নববীতে বসেও করতে পারতেন, কিন্তু এটা না করে রাসূল কষ্ট করে 313 জনকে নিয়ে 70 কিলোমিটার দূরে গিয়ে তারপরে দোয়া করেছেন। তার কারণ রাসূল জানতেন বান্দার চেষ্টা প্রচেষ্টা যে পয়েন্টে শেষ হবে ওই পয়েন্ট থেকে আল্লাহর সহযোগিতা শুরু হবে। চেষ্টা প্রচেষ্টা ছাড়া আল্লাহ তাআলাও ফল দেবে না। এই জন্য আমার ভাই, চেষ্টা করতে হবে সর্বদা। দুনিয়ার জীবন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা চমৎকার ফিলোসফি আছে। দুনিয়ার জীবন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা চমৎকার ফিলোসফি হচ্ছে, তিনি বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাহ, দুনিয়া হচ্ছে মধুময় মিষ্টি। এটা রাসূল দুনিয়ার একটা দৃষ্টান্ত দিলেন। আমার ভাই, এই হাদিসটি বোঝার জন্য এক কাজ করবেন, আজকে আয়োজন শেষে যখন হলে ফিরে যাবেন, ঘরে ফিরে যাবেন, 2-1 ফোঁটা মধু ফ্লোরে ফেলে রাখবেন। যে রাসূল যে বললেন যে দুনিয়া মধুর মতো, দেখেন রাসূলের ফিলোসফিটা কত চমৎকার। আপনি যখন 2-4 ফোঁটা মধু ফ্লোরে ফেলে রাখবেন, রাত্রেবেলা ঘুমিয়ে যাবেন, সকালবেলা উঠে দেখবেন মধু পর্যন্ত পিপিলিকার লম্বা লাইন লেগে গেছে, খাচ্ছে যাচ্ছে লাইন। আর কিছু পিপিলিকা তারা মধুর মধ্যে পড়ে মরে আছে। 2 ধরনের পিপিলিকা দেখবেন। এক ধরনের পিপিলিকা তারা খুব সচেতন, পেটে ক্ষুধা আছে, প্রয়োজন আছে খাওয়ার, তারা আসে মধুর কাছে, 4টি পা বাহিরে রাখে, 2 পা ভেতরে দিয়ে যতটুকু পরিমাণ মধু খেলে তার হয় অতটুকু খেয়ে সে চলে যায়। আর কিছু পিপিলিকা এত লোভী, সে খাওয়ার সময় চিন্তা করে যা আছে সব আমার খাওয়া লাগবে, জীবনে আর পাই না পাই, যেহেতু পাইছি সব খায় চলে যেতে হবে। সে 6টা পা ভেতরে দিয়ে মধু খাইতে থাকে। খাওয়ার পরে বাড়ি যাওয়ার সময় মধু কয় যাবি কই, কারণ 5-6টাই তো ভেতরে। এই লোভী পিপিলিকাগুলো পড়ে মরে থাকে। দুনিয়াতে আপনার জীবন ওই পিপিলিকার মতো হতে হবে। হালাল ওয়ে থেকে আমার যতটুকু সম্পদ উপার্জন হলে জীবন চলে যায় ততটুকু নিয়ে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আছি, তবে হারামের সীমায় চলে যাব না। রেড সিগন্যাল ক্রস করে যদি আমি হারামে আমার সব অঙ্গ প্রত্যঙ্গ প্রবেশ করিয়ে দেই, তাহলে ওই লোভী পিপিলিকা যেমন 6 পা মধুর মধ্যে ঢুকায় খাওয়ার পরে মধুর মধ্যে পড়ে মরে থাকে, আপনিও একদিন দুনিয়ার লোভ লালসায় পাগল হয়ে দুনিয়াতে মরে পড়ে থাকবেন, কিছুই নিয়ে যেতে পারবেন না। দুনিয়াতে টাকা পয়সার দরকার, সম্পদের দরকার, অবশ্যই দরকার। এই জন্য তো আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, দুনিয়ার কল্যাণ চাও। দুনিয়ার অ্যাসেটস অ্যান্ড ফ্যামিলিকে আল্লাহ বলেছেন, ইন্নামা আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার অ্যাসেটস অ্যান্ড ফ্যামিলি তোমার একটা নেয়ামত, বিউটিনেস অফ দিস লাইফ। আবার কোথাও বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, আবার এই সম্পদ এই পরিবার হতে পারে তোমার ফিতনা। তার মানে এগুলোকে মেনটেন করতে হবে।
দুনিয়াতে মুমিনের কাছে সম্পদ হচ্ছে নৌকার তলার পানির মতো। নৌকা চলতে গেলে পানির প্রয়োজন, পানি ছাড়া নৌকা চলবে না। তবে অবশ্যই পানিটা থাকা লাগবে নৌকার নিচে, নৌকার তলায়। পানিটা যদি কখনো নৌকার ভেতরে উঠে যায়, নৌকাটা ডুবে যাবে। ঠিক একইভাবে দুনিয়ার এই টাকা পয়সাগুলো থাকবে আপনার অন্তরের বাহিরে। এগুলো জাস্ট নিছক দুনিয়াতে চলার জন্য করা, তাই করছি। তবে এগুলোকে যদি আপনি অন্তরে জায়গা দেন, তাহলে নৌকার ভেতরে পানি ঢুকলে নৌকা যেমন তলিয়ে যায়, দুনিয়ার সম্পদও যদি আপনার ভেতরে আপনি ঢোকান, তাহলে এক সময় আপনিও তলিয়ে যাবেন। এজন্য আমার ভাই, এগুলোকে ব্যালেন্স করতে হবে আমাদের। আপনারা আলহামদুলিল্লাহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন। আপনাদের কাজগুলো ঘুরে ফিরে ফাইবার টু ফেব্রিক্স, এই কাজগুলোর সাথে আপনারা দিন শেষে কানেক্টেড। পৃথিবীতে একজন নবী ছিলেন, তার নাম ইদরিস আলাইহিসসালাম। ইদরিস আলাইহিসসালাম, তিনার ব্যাপারে তাফসীরে এসেছে কানা ইদরিস আলাইহিসসালাম খাইয়াতন। ইদরিস আলাইহিসসালাম তিনি কাপড় বুনতেন। দেখতে পাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার বিজনেস ছিল এটা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, তার বিজনেস ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু, তার বিজনেসও ছিল এটা। ফিকে হানাফি আমরা যারা ফলো করি, আমাদের মাযহাবের ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনিও ফেব্রিক্স কেন্দ্রিক বিজনেস করেছেন। তিনি কাপড়ের বিজনেস করতেন। তিনার জীবনের একটা চমৎকার ঘটনা হচ্ছে, তিনি একদিন দেখলেন যে একটা কাপড়ের পোড়া থানে, এই কাপড়ের মাঝে গুণগত মানে কিছুটা পরিবর্তন এসেছে, দুর্বলতা এসেছে। তিনি তার সেলসম্যানকে বললেন যে আচ্ছা, এই কাপড়টা কেউ যখন কিনতে আসবে, এই কাপড়ের গুণগত মানে আগেরটার চেয়ে যে একটু পরিবর্তন এসেছে, এটা তাকে একটু বলে দিবা যে এটা একটু দুর্বল হয়ে গেছে, এই খুঁটটা তাকে দেখায় দিবা। সেলসম্যান বিক্রি করে ফেলেছে, বলতে ভুলে গেছে। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর দোকানে এসে বললেন আচ্ছা তুমি এটা কাস্টমারকে বলছো তো? বলে হুজুর না, তা তো বলি নাই। আরে এতটুকু বিষয় তাইও বলতে হবে না, এই 19-20। আবু হানিফা রাহিমাহুল্লাহ রেগে গেলেন, 19-20 মানে? তুমি তাকে কেন বলনি? তাকে বলাটা তো তার হক ছিল, এটা জানাটা তার হক ছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই থানের পুরা ইনভেস্টমেন্টটা তিনি সাদকা করে দিলেন। এই টাকাই আমার দরকার নেই, একটু হারাম মিশ্রিত হয়েছে, এই টোটাল টাকাই আমার দরকার নাই। আমার ভাই, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং একটা বিশাল সেক্টর। বাংলাদেশে এই সেক্টরের কর্মের অভাব নাই, এবং গোটা বাংলাদেশটা টিকে আছে আপনাদের এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে। বাংলাদেশের 80% ইনকাম আসে এই টেক্সটাইল থেকে। তো আপনারা আমাদের দেশের সম্পদ, আপনারা আমাদের অ্যাসেটস। তবে হ্যাঁ, নীতি নৈতিকতা বিবর্জন করে কখনো কাজ করবেন না। কাজের জন্য প্রয়োজনে নিজের পোশাক নোংরা করবেন, গরমের মধ্যে কাজ করবেন, ঘামবেন, তবে নিজের চরিত্র নোংরা করবেন না। পোশাক নোংরা হোক, চরিত্রটা যেন নোংরা না হয়। আপনাদের কাছে যেমন হালাল ওয়েতে ইনকাম করার সুযোগ থাকবে, আবার আপনারা হারাম ওয়েতে ইনকাম করারও সুযোগ আপনাদের থাকবে। এজন্য আজকের আলোচনার শেষ সামারি, যেটা শেষ পয়েন্টে আমরা চলে এসেছি। শুরু থেকে এ পর্যন্ত যে কথাগুলো বললাম, আপনি যদি আমাকে বলেন যে হুজুর তাহলে টোটাল কথাগুলো আমাকে আপনি 2 মিনিটে বলে দেন, আমি আপনাকে তাহলে কোরআনুল কারীমের সূরা কসসের ৭৭ নং আয়াতে কারিমা বলছি। এই আয়াতি কারিমার দ্বারা আমি শেষ করছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহ ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। এই আয়াতে আল্লাহ তাআলা 4টি পয়েন্ট বলেছেন। এই 4টি পয়েন্ট হচ্ছে আজকের আমার আলোচনার মূল সামারি। আল্লাহ তাআলা প্রথমে বলছেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, আখিরাতকে প্রাধান্য দিয়ে চিরস্থায়ী সুখের নিবাস যেই জান্নাত, সেই জান্নাতকে লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে তুমি কাজ করো।
তাহলে আমাদের দুনিয়ার যেই কাজগুলো থাকবে এই কাজগুলো করার আগে আমাদেরকে মাথায় রাখতে হবে এই জীবন শেষ নয়, আমাকে পরকালে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার চিন্তা মাথায় রেখে কাজ করতে হবে। কারণ জবাবদিহিতার চিন্তা মাথায় রেখে যারা কাজ করবে তাদের আমল নামাটা ডান হাতে আসবে, তাদের আমল নামাটা সহজ হবে। আল্লাহ তাআলা কোরআনে অন্যত্র বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদের আমল নামা ডান হাতে দেয়া হবে, ফায়াকুলুহা উমকরাউ কিতাবিয়া, তারা তাদের আত্মীয়দের কাছে গিয়ে বলবে, দেখো আল্লাহ খুশি হয়ে আমার আমল নামা ডান হাতে দিয়েছে, একটু দেখো আমি তো জান্নাতে চলে যাচ্ছি। এলাকার লোকেরা, ক্লাসমেট, পাড়া প্রতিবেশী বলবে, আরে ভাই তোমার আমল নামা ডান হাতে কিভাবে এলো, কিভাবে পেলে তুমি এটা? ওই ব্যক্তি তখন বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়াতে আমি বিজনেস করেছি, জব করেছি, মার্চেন্ডাইজের অফিসার ছিলাম, এই করেছি সেই করেছি, যা করেছি, তবে দিন শেষে আল্লাহর দরবারে আবার একদিন আমাকে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। এই জবাবদিহিতার চিন্তা মাথায় রেখে করেছি। জবাবদিহিতার চিন্তা মাথায় রেখে যারা কাজ করে তাদের কাজগুলো স্বচ্ছ থাকে। আর জবাবদিহিতার চিন্তা মাথায় যারা রাখে না, দুনিয়াতে তাদেরই কানাডার বেগম পাড়ায় কয়েকটা বাড়ি হয়, কারণ তাদের জবাবদিহিতার কোনো চিন্তাই নাই। 2 নাম্বার, আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে বলছেন, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, আখিরাতকে প্রাধান্য দিয়ে কাজ করবা ঠিক আছে, তবে দুনিয়ার অংশটাকে আবার ভুলে যেও না। দুনিয়াতে তোমার হক যেটা, নিজের হকটাকে আবার বুঝে নাও। দুনিয়াতে উপার্জন করো, হালালভাবে উপার্জন করো, ঘাম ঝরাও, কষ্ট করো, সম্পদ উপার্জন করো। কারণ সম্পদ উপার্জন না করলে তুমি জাকাত দিবা কিভাবে, তুমি হজ করবা কিভাবে, ওমরা করবা কিভাবে, নিজের স্ত্রীকে পর্দায় রাখবা কিভাবে? এজন্য দুনিয়ার অংশটিকেও ভোলা যাবে না। তৃতীয়ত আল্লাহ তাআলা আয়াতে বললেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহ, আল্লাহ তাআলা বললেন মানুষের সাথে কল্যাণ করো, তোমার রব তোমার সাথে যেমন কল্যাণ করেছেন তুমি মানুষের সাথে কল্যাণকর কাজ করো। ওই যে বললাম, নিছক পেশাগত কারণে পড়াশোনা না, বরং আমার পড়াশোনা জনসাধারণের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য হবে। আল্লাহ তাআলা আয়াতে 4 নম্বরে বলছেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, সমাজে কোনো বিপর্যয় সৃষ্টি করো না। আপনি যদি আপনার জব সেক্টরে কোনো হারাম কাজে জড়িয়ে যান, এটা আপনার নৈতিকতার বিপর্যয়। ধীরে ধীরে সমাজে ক্রাপ্টেড মানুষ তৈরি হবে, দুর্নীতিগ্রস্ত মানুষ তৈরি হবে, গোটা সমাজ দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে, গোটা রাষ্ট্র দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে। এই যে মানবতার ব্যাপক বিপর্যয় সৃষ্টি হলো, এটা একদিনে হয় নাই, এটা সমাজ থেকে হয় নাই, এটা ব্যক্তি থেকে আস্তে আস্তে বেড়ে গিয়েছে। এই জন্য আল্লাহ বলেন, এই বিপর্যয় সৃষ্টি করো না, কারণ বিপর্যয় সৃষ্টিকারীদের আল্লাহ তাআলা ভালোবাসেন না। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বিদায়ী ছাত্রদের ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনারা যারা এসেছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। উপস্থিত শ্রদ্ধেয় স্যারদেরকে এবং এই কলেজের সাথে যারা সম্পৃক্ত সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।